বাংলাদেশ আধিপত্য বিরোধী লড়াইয়ে এবার ভারতের সাথে যুদ্ধের মুখোমুখি হয়েছে। বাংলাদেশ গত বছরের জুলাই আন্দোলনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। পাল্টে গেছে ভারতের সাথে দীর্ঘদিনের মালিক দাসের সম্পর্ক। বর্তমানে বাংলাদেশের যেমন তীব্র ভারত বিরোধী হয়েছে, তেমনি ভারতেও হয়েছে বাংলাদেশ বিরোধী মনোভাব। সাম্প্রতিক সময়ে এই উত্তেজনায় চরমে পৌঁছেছে। ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং বাংলাদেশে ভারতের পতাকা পোড়ানোর ঘটনাও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেই চলেছে ভারত। এই উদ্বেগের বাস্তব প্রতিফলন হিসেবে এবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ান। গত 21শে ডিসেম্বর বিজিবির এক লিগ্যাল সালের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশের বর্তমান গঠন প্রবাহ ও মাঠ পর্যায়ে বাস্তব চিত্র নিয়মিত দিল্লিতে পাঠানো হচ্ছে। তিনি জানান যে ব্যাটালিয়নটি 1971 যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। তিনি জানান সেই ইউনিটটি বর্তমানে ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেন ডিভিশনগুলো, বিশেষ করে 20তম মাউন্টেন ডিভিশন ও 8তম, 6ষ্ঠতম ও 4র্থতম ডিভিশনের বিভিন্ন ইউনিট তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ইতিহাসের সাথে যুক্ত একটি ব্যাটালিয়ন পুনরায় মোতায়েন করেছে ভারত। মানিক সাহা তার বক্তব্যে আধুনিক যুদ্ধ কৌশলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্তে সরাসরি সেনা উপস্থিতি সব সময় প্রয়োজন হয় না। অপারেশন সিঁদুর তার উল্লেখযোগ্য উদাহরণ। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এর এক ক্লিকেই শত্রুকে আঘাত করা সম্ভব। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অস্থিরতা উস্কে দেওয়ার পিছনে পাকিস্তানের ভূমিকা আছে। বাংলাদেশে ভারত বিরোধী শক্তিকে মৌলবাদ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশের মৌলবাদী শক্তি সক্রিয় হয়ে উঠবে, এটা নাকি ভারতের প্রত্যাশিতই ছিল। এদিকে ভারত বাংলাদেশের সীমান্তে সতর্কতা বৃদ্ধি করেছে নয়াদিল্লি। ত্রিপুরায় দক্ষিণ জেলার সীমান্ত এলাকায় সরেজমিন নিরাপত্তা পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও বিএসএফের শীর্ষ কর্মকর্তারা। প্রায় 856 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ত্রিপুরা সীমান্তে বড় অঞ্চল এখনও কাঁটাতারবিহীন থাকায় নিরাপত্তা জোরদারের বিশেষ অংশ হিসেবে গুরুত্ব দিয়েছে তারা। আনোয়ার টিভি, ঢাকা।